অনেক গবেষণা করার পরে এই জামাটি আবিষ্কার করেছি প্রেগনেন্ট মহিলাদের জন্য। প্রেগনেন্ট মহিলাদের জন্য একটি নতুন ডিজাইনের জামা আবিষ্কার করেছি আজকের এই ভিডিওতে। কিভাবে আপনারা জামাটি তৈরি করবেন আমাদের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনি সহজেই এই জামাটা তৈরি করে নিতে পারবেন। প্রেগনেন্ট মহিলাদের জন্য এই ঢিলাঢালা জামাটি কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, চলুন কাজটা শিখিয়ে দেই। জামাটি তৈরি করার জন্য 3.5 গজ পরিমাণ কাপড় নিতে হবে। দেখেন এই কাপড়টা হচ্ছে 2.25 হাত বহরের কাপড়। তো প্রথমে আমরা এই কাপড়টাকে দুই পাটে ভাঁজ করে দিব। পুরো কাপড়টা একটু ভালো করে দেখেন, তাহলে আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন। দেখেন আমি 3.5 গজ কাপড় নেওয়ার পরে কাপড়টাকে আমি দুই পাটে ভাঁজ করে দিলাম। আপনারাও দুই পাটে ভাঁজ করে দিবেন। এরপরে কাপড়ের দুইটা মাথা আমরা এক পাশে নিয়ে আসব। দেখেন কাপড়ের দুইটা মাথা আমরা একদিকে নিয়ে এসেছি, আপনারাও কিন্তু একদিকে নিয়ে আসবেন। একটু ভালো করে দেখলে আপনি সহজেই যে কোনো সাইজের জন্য একটি প্রেগনেন্ট মহিলাদের জন্য আকর্ষণীয় ডিজাইনের নতুন আবিষ্কারের এই জামাটি তৈরি করে নিতে পারবেন। একদম উপরে যেদিকে কাপড়টা খোলা অংশটা রেখেছি এই দিকে একটা দাগ দিতে হবে, কারণ এখানে ব্যাকের দ্বারা কাপড় থাকতে পারে, কেটে আমরা কাপড়টাকে সমান করে দিব। এরপর একেবারে উপর থেকে আমাদের এই জামার লম্বা দিতে হবে। তো দেখেন আমাদের এই জামার লম্বাটা 53 ইঞ্চি পরিমাণ। আমরা একটা দাগ এইভাবে টেনে দিব। এই দাগটা আমরা এইভাবে টেনে দেওয়ার পর এই দাগ থেকে নিচের দিকে আমাদের 1.5 ইঞ্চি নিচে আরো একটা দাগ দিতে হবে। এবার এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে দিতে হবে। নিচের দিক থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করব। হাতাটা আমি আপনাদেরকে পরে কাটিং করে দেখাবো। যেই দিকে আমি দাঁড়িয়ে আছি সেই দিকে কিন্তু কাপড়ের আটকানো সাইডে রাখতে হবে এবং আমার সামনের দিকে কাপড়ের খোলা সাইডে রাখতে হবে। দেখেন এখানে কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে দিয়েছি। একসাথে আমরা দুইটা পার্ট বের করব। প্রথমে আমরা 1.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব, উপরে একটা দাগ, নিচে একটা দাগ। এই দাগটা আমরা এইভাবে টেনে দিব। দেখেন আমরা দাগটা দেওয়ার পরে এই দাগ থেকে এখানে আমাদের 11 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিতে হবে। দেখেন 11 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, উপরে একটা দাগ, নিচে একটা দাগ। এইভাবে কিন্তু আমাদের দুইটা দাগ দিয়ে উপর থেকে নিচের দিকে দাগটা আমাদের টেনে দিতে হবে। এবার এখান থেকে আমাদের আরমুলির দাগটা 6.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে, যেটাকে আমরা বগলি বলি বা অনেকে আরমুলি বলে। ভিতরে যে দাগটা দিয়েছি সেই দিকে কিন্তু আমাদের এই দাগটা এইভাবে টেনে দিতে হবে। এরপর এখান থেকে দেখেন আমরা শোল্ডারের দাগ দিব 7.5 ইঞ্চি পরিমাণ। তো আমি যার জন্য এটা তৈরি করব তার বডি হলো 44 ইঞ্চি পরিমাণ। এর জন্য 44 ইঞ্চি বডির জন্য আমি এটার শোল্ডারে দাগ দিলাম 7.5 ইঞ্চি পরিমাণ। দেখেন আমি এরপর এই দাগ থেকে আমরা এই দিকে, এটা আরমুলি বা বগলি বলেন যেটাই বলেন, সেই দিকে কিন্তু আমরা এইভাবে চক দিয়ে রাউন্ড করে দাগ দিয়ে দিব। দেখেন আমি স্বাস্থ্য মহিলাদের জন্য, এই প্রেগনেন্ট মহিলাদের জন্য জামাটা তৈরি করব। এই ভিতর থেকে এই পাশের দিকে আমি 2 ইঞ্চি দাগ আর একটা দিয়ে দিলাম। এরপর দাগটা টেনে দিব। গলার লম্বা আমরা 5 ইঞ্চি একটা দাগ দিব। দেখেন যেই দিকে কাপড়টা আটকানো আছে সেই দিকেও 5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এরপর এই ভিতরের দাগ থেকে কানের দাগটা এইভাবে আমরা টেনে দিব। এবার এই দাগ থেকে আমাদের নিচের দিকে আরো 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি একটা দাগ দিতে হবে। দুই পাশে দুইটা দাগ দেওয়ার পরে স্কেল দিয়ে আমাদের এই দাগটাও একই সিস্টেমে টেনে দিতে হবে। আরমুলির কাছে যে দাগটা দিছি সেই দাগ থেকে নিচের দিকে 5 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এরপর আমরা গলার পাশে যে দাগটা দিয়েছি সেই দাগ থেকে আমাদের এই দিকে একটা চক দিয়ে এইভাবে রাউন্ড করে দিতে হবে। এরকম ভিডিও আগে আপনি কখনো দেখেন নাই। আমি একদম নতুন ডিজাইনের এই জামাটি আবিষ্কার করেছি আজকে অনেক দিন ধরে। তো দেখেন আমি এই দাগ অনুযায়ী এই কাপড়টাকে কাটিং করে দিব। আপনারাও কিন্তু অবশ্যই এই জামাটা এইভাবে কাটিং করে নেবেন। এই জামাটা যদি একটি প্রেগনেন্ট মহিলাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু সে অনেক আরাম পাবে বা অনেক আরামদায়ক হবে। তো আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখে এই কাজটা শিখে নিতে পারেন। ভবিষ্যতে আপনিও প্রেগনেন্ট হতে পারেন, তখন আপনার এই জামাটা সহজেই তৈরি করে নিতে পারেন বা কাস্টমারের জন্য আপনি এই জামাটা তৈরি করতে পারেন সহজ নিয়মে। এবার এই কাপড়টাকে ডাবল পার্টে ভাঁজ করে এখানে যে কাপড়টা থাকবে এই কাপড়টা কিন্তু আমাদের এইভাবে রাউন্ড করে কাটিং করে দিতে হবে। এখানে যেই কাপড়টা আমি উপরে রাউন্ড করে কাটিং করেছি এখানে কিন্তু আমি ডাবল পার্টে কাটিং করেছি। তো এখানে আমাদের 4 পার্ট আছে। তো আমরা এখান থেকে সাইড থেকে যে কাপড় বের হয়েছে এই কাপড়টা আমরা নিব 1.5 ইঞ্চি পরিমাণ পাশের দিকে, এবং এখান থেকে আমাদের কাপড়টা লম্বা নিতে হবে 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি পরিমাণ। দেখেন আমি এখান থেকে 6.5 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি। তো সেলাই করার পরে আমাদের এটা 5.5 ইঞ্চি পরিমাণ থাকবে। দেখেন 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। তো এখন আমি অবশিষ্ট নিচের দিক থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টা দিয়ে হাতা কাটিং করে দেখাবো। কাপড়টা প্রথমে দুই পাটে ভাঁজ করা থাকবে। এরপরে কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে দিতে হবে। টোটাল এখানে আমাদের কাপড় লম্বা আছে 18.5 ইঞ্চি পরিমাণ। তো দেখেন আমরা একদম উপর থেকে নিচের দিকে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এই দাগটা আমরা এইভাবে টেনে দিব। হাতার মুখ মুড়িয়ে সেলাই করার জন্য 1 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে। দেখেন এখানে আমাদের 44 ইঞ্চি বডির জন্য 11 ইঞ্চি পরিমাণ এইভাবে রাউন্ড করে রাখতে হবে। দেখেন আমরা হাতার মুখে 6 ইঞ্চি রাখতে হবে, 6 দুগুণা 12 ইঞ্চি হাতার মুখ। তো দেখেন আমরা এই দাগ অনুযায়ী দুইটা হাতা একসাথে কাটিং করে দিব।
আশা করি আপনারা বুঝতে পারতেছেন সঠিক নিয়মে প্রেগনেন্ট মহিলাদের জন্য কিভাবে এই জামাটি তৈরি করবেন। দেখেন আমি মেশিনে চলে আসলাম। এখানে কিন্তু 4 পার্ট আছে কাপড়ের। তো এক পাশে 2 পার্ট হবে, এক পাশে 2 পার্ট হবে। এইভাবে কিন্তু মূলত একটি পার্ট তৈরি করা হবে। তো দেখেন আমি আপনাদেরকে একটা পার্ট তৈরি করে দেখাই একদম সঠিক নিয়মে। তো যেহেতু এখানে 4 পার্ট আছে, প্রথমে আমরা একটা পার্ট নিব। একটা পার্ট নেওয়ার পর এই ডাবল পার্টে ভাঁজ করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা সেলাই করে দিব। দেখেন এই কাপড়টা যতটুকু পরিমাণ নিচের দিকে আসে ততটুকু কিন্তু আমাদের এখানে সেলাই করতে হবে। একই নিয়মে আমাদের দোনোটা কাপড়ে সেলাই করতে হবে। দেখেন একটু ভালো করে দেখেন, আমি কাপড়টাকে ডাবল বাজে ভাঁজ করে এখান থেকে সেলাই করে দিলাম। উপর থেকে নিচের দিকে সেলাই করে দেওয়ার পরে দেখেন আমাদের এটা এইভাবে রাখতে হবে। এবার এখানে 2টা পার্ট আমরা নিয়েছি, যে কোনো সামনের পার্ট বা পিছনের পার্টের জন্য। এরকম কিন্তু আরো 2টা পার্ট আছে, সেই 2টা পার্ট একই সিস্টেমে নিতে হবে। কাপড়টাকে ডাবল পার্টে ভাঁজ করে দিতে হবে। ডাবল পার্টে ভাঁজ করে দেওয়ার পর আমরা এই দিকে যেই দিকে আমরা আরমোলির রাউন্ড, সেই দিকে আমরা সাপ সেলাই দিয়ে দিব। আপনারা আমার ভিডিওর দিকে যদি ভালো করে লক্ষ্য করেন, কেউ আপনাকে ভুলাইতে পারবে না এই কাজটি। এই ডিজাইনটি এত সুন্দর হয়েছে জামাটি তৈরি করার পর। তো দেখেন আমরা একটা কাপড় নিব, এই কাপড়টা দিয়ে মূলত পাইপিং করব। তো দেখেন আমি এই কাপড়টাকে আমি অরূপ কাপড় বা আরা কাপড় যেটা আপনারা বলেন, এইভাবে কিন্তু কাটিং করে নিব। কাপড়টা চওড়া রেখেছি আমি প্রায় 2.5 ইঞ্চি পরিমাণ, সেটা আপনাদেরকে দেখাইলাম না, আপনারা ভিডিও দেখেই কিন্তু বুঝতে পারবেন। এখানে আমাদের যতগুলো কাপড় দরকার হবে আমরা অতটুকু কাপড় কেটে নিব। তো আমরা একটা কাপড়ে দেখেন ডাবল বাজে ভাঁজ করে দিয়েছি। ডাবল বাজে ভাঁজ করে দেওয়ার পর যেই দিকে আমরা এই দেখেন গলার সাইডটা, মানে যেই দিকে আমাদের গলাটা হবে, গলার ডিজাইনটা হবে, সেই দিকে কিন্তু আমাদের এই কাপড়টাকে বসাই দিতে হবে বাহু দিক থেকে। তো কাপড়টাকে ডাবল পাটে ভাঁজ করে আমরা বাহু দিক থেকে একটা সেলাই করে দিব। প্রথমে আমি আপনাদেরকে এক পাশের গলা বা সামনের গলাটা তৈরি করে দেখাবো। সামনের গলাটা যেই নিয়ম, পিছনের গলাটাও এই নিয়ম, একই নিয়মে কিন্তু আমি তৈরি করতেছি। তো দেখেন আমরা বাহু দিক থেকে সেলাই করে দেওয়ার পরে কাপড়টাকে আমাদের উল্টো দিকে নিতে হবে। উল্টো দিকে নেওয়ার পরে বাহু দিক থেকে আমাদের এই সাপ সেলাইটা দিতে হবে। আপনারা ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে এই নতুন ডিজাইনের প্রেগনেন্ট মহিলাদের জন্য এই জামাটি আমি আবিষ্কার করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ভিডিও দেখলে এই জামাটা সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আমাদের এই কাপড়টাকে উল্টো দিকে নিতে হবে এবং এই পাইপিনের চওড়াটা রাখতে হবে 1/2 ইঞ্চি পরিমাণ, যাতে আমার এটা ভালো লাগে। তো দেখেন আমরা সুন্দর করে পাইপিনটাকে লাগাই নিয়েছি দোনোটা কাপড়ে। আপনারা অবশ্যই এইভাবে পাইপিনটা লাগাই নেবেন। দেখেন আমরা পাইপিনটা কোন নিয়মে লাগাইছি, এটার কিন্তু উল্টা বাহু আছে, এটা ভালো করে খেয়াল করেন। তো সামনের পাড়ের জন্য পিছনের পাড়ের জন্য একই সিস্টেমে তৈরি করে নিতে হবে। তো আমরা প্রথমে যেই 6.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, এই কাপড়ের উপরে আমরা বক্রম বসিয়ে দিয়ে একটা সেলাই করে দিব। আপনারা চাইলে আয়রন করে লাগাইতে পারেন। তো যেহেতু আপনারা মহিলা মানুষ, তো ঘরে আয়রন নাও থাকতে পারে, এর জন্য আমি বক্রমটাকে কাপড়টার উপরে বসাই দিয়ে সাইড ও পাশে এখান থেকে সেলাই করে দিলাম। দেখেন আমি সেলাই করে দেওয়ার পরে সুন্দর করে এখানে বাড়তি যেই বক্রম থাকবে সেটাকে কেটে দিতে হবে। বাড়তি যদি কাপড় থাকে সেটাকে আমাদের কেটে দিতে হবে। দেখেন আমরা সামনের পার্ট পিছনের পার্টের জন্য 2টা পার্ট এখান থেকে নিয়ে নিলাম। এরপর আমরা এক কালারের যে কাপড় দিয়ে পাইপিং করেছি সেই কাপড়টা নিব। তো দেখেন আমাদের এই কাপড়টার উপরে আমাদের এই বক্রমটাকে বসাইতে হবে। একটু ভালো করে দেখেন, আমি বক্রমটা রেখেছি উপরের দিকে। এইভাবে রাখার পরে এই কাপড়টাকে আমরা সুন্দর করে একটু ভালো করে দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন। এই কাপড়টাকে আমরা উল্টো দিকে নিব। আমি বাউ দিক থেকে একটা সাপ সেলাই দিব। আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনি জামাটা সহজেই তৈরি করে নিতে পারবেন। এরপর আমাদের আরো একটা কাপড় নিতে হবে, কাপড়ের উপরে আমাদের এইভাবে বক্রমটাকে বসাই দিয়ে সেলাই করে দিতে হবে। তো এই পাইপিংটা কিন্তু আমাদের উপরে নিচে দোনো জায়গায় দিব। তো দোনো জায়গায় পাইপিং না দিলে কিন্তু ডিজাইনটা হবে না বা ভালো লাগবে না। তো আপনারা প্রেগনেন্ট মহিলাদের জন্য শুধু তৈরি করলেই হবে না, একটু ডিজাইন করলে কাস্টমার খুশি হবে বা আপনার পরনে ভালো লাগবে। দেখেন মানুষটা তো এমনি অসুস্থ থাকে, যদি আপনি একটা ডিজাইনের পোশাক তাকে উপহার দিতে পারেন তাহলে সে আরো খুশি হবে। দেখেন আমি দোনো পাশে এইভাবে পাইপিংটা বসাই দিয়েছি। এইভাবে পাইপিং বসাই দেওয়ার পর বাড়তি কাপড়গুলো আমাদের কেটে দিতে হবে। দেখেন আমি এখান থেকে বাড়তি কাপড় এখান থেকে কেটে দিতেছি। আপনারাও অবশ্যই এইভাবে কেটে দিবেন। আমার ভিডিও আমি এত সহজ করে বানাই, যেটা আমার কাছেই অনেক ভালো লাগে। তো দেখেন আমরা একদম উপরে যেই চুঙ্গাটা বের করেছি, আমরা এই চুঙ্গাটা আমরা মানে যে কাপড়টা আমরা এইভাবে বের করেছি, ওই কাপড়টার উপর আমরা একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুচি দিব। এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রতিটা কুচির মাপ একই রকম থাকে। এরপরে আমাদের এই কুচিটার উপরে আমাদের এই যে পাইপিনের বক্রমটা এইটা এইভাবে বসাই দিতে হবে। যদি এখানে কুচি বড় ছোট হয় তাহলে সেটা আমাদের এটার মাপে সমান করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। দেখেন আমি কিন্তু এখানে ডাবল সেলাই করেছি, আপনাদেরকে দেখাইলাম একটা সেলাই। এরপর আমাদের এই পাশেরটা জয়েন করতে হবে। কিভাবে জয়েন করবেন, গলার লম্বা হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ, আমাদের উপর থেকে 5 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এবার এই 5 ইঞ্চি থেকে আমাদের এটা এইভাবে চাপ দিয়ে বসাই দিয়ে প্রথমে আমরা কিভাবে সেলাই করি একটু ভালো করে দেখেন, তাহলে আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন। আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো, একবার ভিডিওটা আপনারা দেখেন,
কেউ আপনাকে এই কাজটা ভুলাইতে পারবেন না, আপনি সহজভাবে শিখতে পারবেন। কেন দর্জির কাছে যাবেন? এই জামাটার মজুরি অন্তত 300 থেকে 350 টাকা নিবে। আপনি তৈরি করলে একদম সহজেই 20 মিনিটে তৈরি করে নিতে পারবেন। দেখেন আমি এক পাশে সুন্দর করে এই পাইপিনের কাপড়টাকে সুন্দর করে চাপ সেলাই দিয়ে বসাই দিয়েছি। এবার আমাদের এই পাশে যে কাপড়টা থাকবে এটাও বসাই দিতে হবে। তার আগে আমাদের উপর থেকে নিচের দিকে 5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এবার এই দাগ থেকে আমাদের পুনরায় এটা এইভাবে চাপ দিয়ে বসাই দিয়ে সেলাই করে দিতে হবে। দেখেন আমি এই সেলাইটা যে করতেছি পাইপিনের কানি দিয়ে দিতেছি। তো এখানে কিন্তু আমরা যখন সেলাইটা করব তখন কিন্তু পাইপিনের কাপড়ের উপরে সেলাই দিব না, পাইপিনের কাপড়ের উপরে দিব, অর্থাৎ প্রিন্টের কাপড়ের উপরে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। দেখেন আমি সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে দিলাম। তো আপনারাও কিন্তু এইভাবে চাপ সেলাই দিবেন। তো চাপ সেলাই দেওয়ার পর এখানে আমাদের আরো একটা চাপ সেলাই করতে হবে। সেটা কিভাবে করবেন একটু ভালো করে দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। এবার এই পাইপিনের কাপড়ের উপরে আমাদের একটা চাপ সেলাই দিতে হবে। এই চাপ সেলাইটা চাইলে আপনারা দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। তবে আমি বলবো, যেহেতু এখানে প্রথমে একটা সেলাই করবেন, এই সাব সেলাইটা দিলে আপনার এই পাইপিংটা এত ভালো করে বসে থাকবে যেটা আসলে অনেক ভালো লাগবে। আপনারা বিশ্বাস না করলে এই জামাটা তৈরি করেন, কোনো জায়গায় যদি না বোঝেন আমাকে কল করবেন, প্রয়োজনে সরাসরি কল করবেন বা কমেন্ট করবেন, যেটা পারেন করবেন। আমি সাথে সাথে আপনার কমেন্ট ফেলে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব যে ভাইয়া বা আপু কোন জায়গার মাপটা কিভাবে নিবেন, কোন জায়গার পাইপিংটা কিভাবে বসাইতে হয়, A to Z বুঝিয়ে দিব। তো দেখেন আমাদের জামার সামনের পাটটা আমরা তৈরি করে নিয়েছি, পিছনের পাটটাও একই সিস্টেমে তৈরি করবেন। এই পাটটা আমি যেইভাবে তৈরি করছি আপনারাও আরেকটা ফাট একই সিস্টেমে তৈরি করবেন। দেখেন আমি একটা ফাটের উপরে একটা ফাট বসায় দিতে হবে, একটু ভালো করে দেখেন না, কাজটা সহজ। অনেকে বলে যে এটা মেক্সি, না না এটা মেক্সি না রে ভাই, এটা হচ্ছে মহিলাদের, প্রেগনেন্ট মহিলাদের ডিজাইনের জামা। এটা কি মেক্সি হয় নাকি? দেখেন একটা ফাটের উপরে একটা ফাট বসাই দিয়ে আমরা প্রথমে এক পাশের সোলার এখান থেকে সেলাই করে দিব। দেখেন এক পাশের সোলার সেলাই করে দিয়েছি। এখানে কিন্তু আমাদের অবশ্যই ডাবল সেলাই করতে হবে। দেখেন আমি এখানে ডাবল সেলাই করে দিয়েছি, আপনারা অবশ্যই ডাবল সেলাই করে দিবেন। দোনো পাশের শোল্ডার দেখেন, একটু ভালো করে দেখেন, দোনো পাশের শোল্ডার একই নিয়মে সেলাই করতে হবে। দেখেন দোনো পাশের শোল্ডারে আমরা ডাবল সেলাই করে দিয়েছি, আপনারাও ডাবল সেলাই করবেন। এরপরে আমি এই জামাটার সাইডে সেলাই করে দিব। তো এই জামাটার সাইডে কিন্তু কোনো ফিতা দেওয়া যাবে না, কারণ এটা যেহেতু প্রেগনেন্ট মহিলাদের জন্য এটা যথেষ্ট পরিমাণ ঢিলা ঢালা রাখতে হবে। কোনো ফিতা এখানে ব্যবহার করা যাবে না, আমি আপনাদেরকে বলি কোনো ফিতা এখানে ব্যবহার করবেন না আপনারা। কারণ আপনারা অসুস্থ মানুষ, ফিতা ব্যবহার করবেন কেন? এটা আপনাদের ঢিলা ঢালার প্রয়োজন আছে। বিশ্বাস করেন, যদি 60 ইঞ্চি পর্যন্ত আপনার বডি থাকে আপনি এই জামাটা গায়ে দিতে পারবেন, কিন্তু কাপড়টার বহর একটু বেশি নিবেন। আমি 1.5 হাত বহরের কাপড় দিয়ে জামাটা তৈরি করলাম। জামাটা দোনো সাইড সেলাই করে দেওয়ার পর আমরা হাতা নিব। হাতার মাথায় কাপড়টাকে আমরা 15 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা ভাঁজ করব। একটা ভাঁজ করে এখান থেকে সেলাই করে দিব। এরপর এই কাপড়টার মাথায় আমাদের আরো একটা সেলাই করে দিতে হবে, চাপ সেলাই বসাই দিতে হবে। তো দেখেন আমরা যেহেতু স্বাস্থ্য মহিলার ভালো, তো আমাদের হাতার মুখটা রেখেছি আমরা 6 ইঞ্চি পরিমাণ। 6 ইঞ্চি রেখে আমরা হাতার মাথা থেকে একদম উপরের দিকে এটা সেলাই করে দিব। তো উপরের দিকে আসার পর আমাদের জামার বডির সাথে এই হাতাটা মাপ দিতে হবে। মাপ দিয়ে আমাদের সুন্দর করে এভাবে সেলাই করে দিতে হবে। দেখেন আমি সেলাই করে দিয়েছি। এবার এখানে সুন্দর করে আমি এই বডির সাথে হাতাটা জয়েন করব। কিভাবে এই বডির পার্টের সাথে হাতা জয়েন করবেন আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। দেখেন আমি এই বডির সাইডের যে জোড়া, হাতার সাইডের যে জোড়া, এই গলার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে দুইটা জোড়া একসাথে করে নিলাম। এখানে জোড়ার সময় কাপড় যদি বাড়তি থাকে সেটাকে এইভাবে মুড়িয়ে আপনারা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এই হাতাটা অ্যাকুরেট হবে। তো এখানে বডির পাটা রাখতে হবে নিচের দিকে এবং হাতার কাপড়টা রাখতে হবে উপরের দিকে। তো এখানে যখন আপনারা এই বডির সাথে হাতাটা সেলাই করবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, যেন এই কোনো পাট টানা যায় না। যদি কোনো পাট টানেন তাহলে কিন্তু এই হাতাটা এক জায়গায় ঘুষায় থাকবে বা কুচি পড়ে থাকবে। দেখেন আমি হাতাটা তৈরি করতেছি, আমাদের হাতাটা দেখেন একদম ফিনিশিং। কোনো ভুল, কোনো দর্জিত ভালো কথা, কোনো টাইটানিক দর্জিও আপনার এই ভুল ধরতে পারবে না যদি আপনি ডিজাইন করে এই প্রেগনেন্ট মহিলাদের জন্য এই জামাটা তৈরি করেন। তবে সবচাইতে এই জামাটার বিষয় হচ্ছে আমি গলাটার কাছে কুচি দিয়েছি, আপনারাও গলাটার কাছে কুচি দিবেন। জামাটার নিচে প্রথমে একটা চিকন করে সেলাই করবেন। এরপর এই জামাটার নিচে আমরা 15 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে সেলাই করব। এটা কিন্তু অনেকে মেক্সি হিসাবে ব্যবহার করতে পারেন, আবার অনেকে প্রেগনেন্ট মহিলাদের জন্য ব্যবহার করতে পারেন। তো যারা মেক্সি হিসাবে ব্যবহার করবেন আমি মনে করি তাদের জন্য এই জামাটা আসলে হবে না। তারা গায়ে দিতে মানে গায়ে দিলে তাদের ভালো লাগবে না। যারা প্রেগনেন্ট আছে তারা যদি এই জামাটা গায়ে দেয় তাদের কিন্তু শরীরের সাথে একটা ভাব আসবে যে না আমি একটা ডিজাইন করে জামা গায়ে দিছি। এরকম জামা যদি আপনি আমাদের কাছ থেকে বানাতে চান অবশ্যই কমেন্ট করবেন। দেখেন আমি জামাটার লম্বা দিয়েছি 53 ইঞ্চি পরিমাণ, এবং এই জামাটা ডিজাইন করে আমি প্রেগনেন্ট মহিলাদের জন্য বানিয়েছি, যেন প্রেগনেন্ট মহিলারা সহজেই এই জামাটা পরে ঘুরতে পারে বা আরামদায়ক শরীরে একটা ভাব আনতে পারে, যেন মহিলাদের কষ্ট না হয়। তো আশা করি আমার ভিডিও দেখে আপনি এই জামাটা তৈরি করতে পারবেন, কারণ আমি এই জামাটার মধ্যে প্রত্যেকটা জায়গায় ভালো করে দেখিয়েছি
প্রত্যেকটা জায়গায় ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। একবার ভিডিওটা দেখলে আপনি সহজেই এই কাজটা শিখে নিতে পারেন। যেমন আমি এই জামাটার সামনে অল্প কয়টা কুচি দিয়েছি, এই কুচির কারণেই কিন্তু এই প্রেগনেন্ট মহিলারা এই জামাটা পরবে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।